আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন জান্নাতের সুখ শান্তি কেমন হবে, জান্নাতি হুরেরা কেমন হবে, জান্নাতের বিস্তৃতি কত বড়, মহান আল্লাহর দিদার কেমন হবে, জান্নাতের বাজার কেমন হবে। এইসব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। সেই সাথে অনুরোধ জানাচ্ছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জান্নাত আরবি শব্দ, অর্থ বাগান বা উদ্যান, প্রচলিত অর্থে বেহেশত। ইসলামী পরিভাষায় পার্থিব জীবনে যেসব মুসলিম আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে, পরকালের হিসাবে তাদের পুণ্যের পাল্লা ভারী হবে এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, তাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন জান্নাত। যারা জান্নাতে প্রবেশ করবেন তারা অনন্তকাল জান্নাতেই থাকবেন। জান্নাত চিরস্থায়ী ভোগ বিলাসের স্থান, যেখানে মৃত্যু নেই, রোগ বালাই নেই, বার্ধক্য নেই। জান্নাতের সুশীতল ছায়া, আপ্যায়ন পানীয়, চক্ষু শীতলকারী নারী সঙ্গী, পরিবেশকগণ, বহুতল বিশিষ্ট সুউচ্চ মনোরম প্রাসাদ, বাগান, ঝর্ণা, জান্নাতীদের প্রতি অভিবাদন এবং সবকিছুর ওপরে আল্লাহর সন্তুষ্টি, সকল নেয়ামতে পরিপূর্ণ থাকবে চিরস্থায়ী জান্নাতীরা। জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জিনিস তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শোনেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের মনের ধারণাও জন্মেনি। তোমরা চাইলে এ আয়াতটি পাঠ করতে পারো। কেউ জানে না তাদের জন্য তাদের চোখ শীতলকারী কি জিনিস লুকানো আছে। সূরা সাজদা আয়াত নম্বর 13। আরও ইরশাদ হয়েছে, তাদের জন্য রয়েছে চির বসন্তের জান্নাত, যার পাদদেশে প্রবাহিত হতে থাকবে নদী। সেখানে তাদের সোনার কাকন সজ্জিত করা হবে, যেখানে তারা সূক্ষ্ম ও পুরু রেশম ও কিংখাবের সবুজ বস্ত্র পরিধান করবে এবং উপবেশন করবে উঁচু আসনে, বালিশে হেলান দিয়ে। চমৎকার পুরস্কার এবং সর্বোত্তম আবাস। সূরা কাহাফ আয়াত নম্বর 31। অবশ্য মুত্তাকীদের জন্য সাফল্য একটি স্থান রয়েছে। বাগ বাগিচা, আঙ্গুর, নবযৌবনা, সমবয়সী তরুণীবৃন্দ এবং উচ্ছ্বসিত পানপাত্র। সেখানে তারা শুনবে না কোনো বাজে ও মিথ্যে কথা। প্রতিদান ও যথেষ্ট পুরস্কার তোমাদের রবের পক্ষ থেকে। সূরা নাবা আয়াত 31-36। যেখানে থাকবে বহমান ঝর্ণাধারা, সেখানে উঁচু আসন থাকবে, পানপাত্রসমূহ থাকবে, সারি সারি বালিশ সাজানো থাকবে এবং উৎকৃষ্ট বিছানা পাতা থাকবে। সূরা গাশিয়া আয়াত নম্বর 8-16। সেখানে থাকবে পাক পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে থাকবে চিরকাল। হুর জান্নাতের একটি বিশেষ নেয়ামত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হুরদের দৈহিক অবয়বের বিবরণ দিয়েছেন, যেমন তাদের করেছি কুমারী, সোহাগিনী, সমবয়স্কা। সূরা ওয়াকিয়া 36-37 নম্বর আয়াত। মুত্তাকীদের জন্য রয়েছে সাফল্য, উদ্যান, আঙ্গুর এবং স্ফীত স্তন বিশিষ্টা সমবয়সী বালিকা। সূরা নাবা 31-33 নম্বর আয়াত। জান্নাতের প্রতি জুমাবার বাজার বসবে। পৃথিবীর বাজারগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা ওই বাজার। ওখান থেকে শারীরিক সৌন্দর্য বর্ধনের কোনো প্রসাধনী বা ফিটনেসের জন্য কোনো ইনস্ট্রুমেন্ট কিনতে হবে না। জান্নাতীদের বেচাকেনা হবে না নতুন জামা বা অলংকারও। বাজারে এক বায়ু
বায়ুপ্রবাহে জান্নাতীদের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে। এমনকি ওই বাতাসে অপরূপ সাজে সজ্জিত হবে প্রকৃতিও। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, জান্নাতের একটি বাজার থাকবে। প্রত্যেক জুমার দিন জান্নাতি লোকজন সেখানে একত্রিত হবেন। এরপর উত্তর দিকের মৃদু বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলোবালি তাদের মুখমণ্ডল ও পোশাক পরিচ্ছদে গিয়ে লাগবে। এতে তাদের সৌন্দর্য বহু গুণে বেড়ে যাবে, শরীরের রং হয়ে উঠবে আরও আকর্ষণীয়। এরপর তারা নিজেদের পরিবারের কাছে ফিরে যাবে। এসে দেখবে পরিবারের লোকদের শরীরের রং ও সৌন্দর্য বহু গুণ বেড়ে গেছে। পরিবারের লোকেরা তাদের বলবে, আল্লাহর শপথ, আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য বেড়ে গেছে। উত্তরে তারাও বলবে, আল্লাহর শপথ, তোমাদের সৌন্দর্য আমরা তোমাদের কাছ থেকে যাওয়ার পর বহু গুণ বেড়ে গেছে। হাদিসটির উৎস মুসলিম শরীফ 2833। যখনই কেউ কোনো ধরনের মুখাবয়ব ধারণ করতে চাইবে, সঙ্গে সঙ্গে সেই আকৃতি ধারণ করতে পারবে। হাদিসে জান্নাতীদের 60 মাইল বিশিষ্ট মণিমুক্তার তাঁবু দেওয়ার ঘোষণা এসেছে। আব্দুল্লাহ ইবনু কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে মুমিনদের জন্য ভেতর ফাঁকা মুক্তার তাঁবু হবে। এর প্রস্থ হবে 60 মাইল। এর প্রত্যেক প্রান্তেই পরিবার স্ত্রী থাকবে। তারা ঘুরে ঘুরে তাদের সঙ্গে মেলামেশা করবে, অন্যদের দেখতে পারবে না। জান্নাতীদের বিভিন্ন পাখির রান্না করা গোশত ও ভুনার রোস্ট সরবরাহ করা হবে সকাল সন্ধ্যা। এসব পাখি হাউজে কাউসার সহ বিভিন্ন সমুদ্র ও জাঞ্জিল নামক হ্রদের বিচরণ করবে। পাখিগুলো দেখতে যেমন সুন্দর, তেমনি ভিন্ন স্বাদে ভরা। উড়ন্ত পাখির প্রতি নজর দিলে এবং খাওয়ার ইচ্ছা করলে রান্না ও ভুনা হয়ে হাজির হবে। হাদিসটির উৎস তাজকিরাহ কুরতুবী, হাদিস নম্বর 2/485। জান্নাতীদের খাবার দাবারে থাকবে বিভিন্ন পদ ও প্রকার। তাদের পান করতে দেওয়া হবে সুপ্রিয় পানীয়, নেশাহীন শরাব। কোরআনে জান্নাতীদের খাবার দাবারের সম্পর্কে বলা হয়েছে, আমি তাদের দেব ফলমূল এবং মাংস যা তারা চাইবে। সূরা তুর আয়াত নম্বর 31। সেখানে আছে ফল-ফলাদি, খেজুর ও আনার। তাদের ঘুরিয়ে ঘুরিয়ে পরিবেশন করা হবে বিশুদ্ধ সুরাপূর্ণ পাত্রে, শুভ্র উজ্জ্বল, যা হবে পানকারীদের জন্য সুস্বাদু। তাতে ক্ষতিকর কিছু থাকবে না এবং তারা মাতালও হবে না। জান্নাতবাসীদের অভ্যর্থনা ও সেবায় নিয়োজিত থাকবে বালক বা শিশু কিশোররা। তাদেরকে গিলমান ও বিলদান বলা হয়েছে। আরবিতে গিলমান শব্দটি গোলাম এর বহুবচন এবং বিলদান শব্দটিও ওয়ালাদ এর বহুবচন। দুটির অর্থই হলো বালক। এর বর্ণনায় পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে, তাদের আশেপাশে ঘোরাফেরা করবে চিরকিশোররা, পানপাত্র, জগ ও প্রবাহিত ঝর্ণার শরবতপূর্ণ পেয়ালা নিয়ে। সূরা ওয়াকিয়া আয়াত 17-18। অন্যত্র ইরশাদ করা হয়েছে, তাদের সেবায় চারপাশে ঘুরবে বালক দল, তারা যেন সুরক্ষিত মুক্তা। সূরা তুর আয়াত নম্বর 24। আর তাদের চারপাশে প্রদক্ষিণ করবে চিরকিশোররা, তুমি তাদের দেখলে বিক্ষিপ্ত মুক্তা মনে করবে। তবে জান্নাতে সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে মহান আল্লাহর দর্শন। হাদিসে এসেছে, জান্নাতীরা যেই মুহূর্তে আল্লাহ তাআলাকে দেখবেন, তারা ইতোপূর্বে সকল নিয়ামতের কথা ভুলে যাবেন। অর্থাৎ আল্লাহর দিদারের তুলনায় সবকিছু ফিকে মনে হবে। ইতোপূর্বে তারা কল্পনাও করেনি যে মহান আল্লাহর দিদার এত সুখকর ও
বরকতময় হতে পারবে। এই পুরুষ সব জান্নাতীকে আল্লাহ তাআলা তৃপ্ত করবেন, সন্তুষ্ট রাখবেন। ঈর্ষাদ হয়েছে সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চাবে এবং যা কিছু তোমরা ফরমায়েশ করবে। এগুলো পাবে ক্ষমাশীল পরম দয়ালুর পক্ষ থেকে আতিথেয়তা স্বরূপ। সূরা হামিম সাজদা ৩১ নম্বর আয়াত। আরও ইরশাদ হয়েছে সেখানে রয়েছে যা কিছু মন চায় এবং যা কিছুতে নয়ন তৃপ্ত হয়। তোমরা সেখানে চিরস্থায়ী হবে। গুণ ও বৈশিষ্ট্যের বিবেচনায় আল্লাহ তাআলা জান্নাতের সেসব নাম ব্যবহার করেছেন। সেখানে ৮টি নাম পাওয়া যায়, যেমন হলো জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আদন, দারুস সালাম, দারুল খুলদ, দারুল মাকাম, দারুল কারার। চিরসুখের জান্নাত লাভের জন্য কোরআন হাদিসে প্রতিযোগিতা করতে বলা হয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, দৌড়াও এবং একে অপরের চেয়ে অগ্রগামী হওয়ার চেষ্টা করো তোমরা রবের মাগফিরাতের দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিস্তৃত আসমান ও জমিনের মতো, যা প্রস্তুত রাখা হয়েছে সে লোকদের জন্য যারা আল্লাহ ও তার রাসূলদের প্রতি ঈমান এনেছে। এটা হলো জান্নাতের আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি দান করেন। আল্লাহ বড়ই অনুগ্রহশীল। সূরা হাদীদ আয়াত নম্বর ২১। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চিরসুখের জান্নাতুল ফেরদাউস দান করার এবং মহান রবের সাক্ষাৎ লাভের জন্য প্রয়োজনীয় সকল আমল ও যথাযথ করার তৌফিক দান করুন। আমিন।